আগে ছোটোর থেকে বড় হতাম, এখন বড়োর থেকে বুড়ো হচ্ছে। তবে জন্মদিনের আমেজটা আমার কাছে প্রত্যেকবারই একদমই অন্যরকম। অনেক দিন আগের থেকেই খুব আনন্দ ফিল হয়, আমার জন্মদিন আসছে। আর এই বছরের জন্মদিনটা তো আমার কাছে খুবই সারপ্রাইজিং ছিল। কি বললে? মা হ্যাপি বার্থডে। আর আমিগুলো গুড মর্নিং বন্ধুরা। জন্মদিন বলে সকাল থেকে হাত পা গুটিয়ে বসে থাকবো সেটা তো নয়ই, তো সেই জন্য সকাল সকাল ছেলে উঠে গেছে। ছেলের আজকে ছুটি ছিল, তো সেই জন্য ছেলের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, কর্নফ্লেক্স। তারপর রেডি হয়ে ওই 11:30 নাগাদ এখন বাপির ফ্ল্যাটে যাচ্ছি, কেননা খুব বাপি বলছিল যে দুপুরবেলাতে আমাদের এখানে খাবি, কিন্তু এত গরমের জন্য আমার ইচ্ছে করেনি প্রথমে। রাহুলও বলছিল যে দরকার নেই, ছেড়ে দাও, গরমে যাতায়াত, এর থেকে ঘরেই খেয়ে নাও। কিন্তু তারপর মনে হলো যে না, মায়ের হাতের ওই লাল লাল মাংসের ঝোলটা জন্মদিনে খেতেই হবে, আমার ওটা খুবই পছন্দের। তো আমি চলে এসেছি স্নান টান করে, রাহুল একটু পরে আসবে। আর এদিকে চিকু আর চিকুর ভাই, মানে পাশের ফ্ল্যাটের বাচ্চা, দুজন মিলে খেলতে বসে গেছে। ওরা আসলে এরকম করেই খেলে। আর এই যে আমার মায়ের হাতের ফেমাস লাল লাল মাংসের ঝোল, যখন রেগুলারলি এটা হয়ে যায় তখন ভালো লাগে না, কিন্তু অনেক দিন গ্যাপ পড়ে গেলে খুব মনে হয় গরম ভাতের সাথে সিম্পল এই মাংসের ঝোলটা, আর কিচ্ছু চাই না। এমনিতেই তো আমি মুরগি প্রেমী, কিন্তু তার উপরে যদি এই রকম একটা লাল ঝোল হয় তাহলে আর কি বলবো। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ওই তোমার 1:30 নাগাদ আমি চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি আসার সময় রাহুল বললো কেকটা নিয়ে নিই। তো লাকিলি এই বছর রাহুলের মনে আছে জন্মদিনটা, প্রত্যেক বছর তো ভুলেই যায়। তো লন্ডন বেকারি থেকে আমি কেকটা নিলাম, একরকম জেদ করেই এখান থেকে কেকটা নিয়েছিলাম। হোয়াইট ফরেস্ট কেকটা অ্যাভেলেবেল ছিল, তো ভাবলাম এটাই নিয়ে নিই। এর উপর নাম লেখাচ্ছিলাম আমি, চিকুর মা, কিন্তু কিছুতেই লেখা যাচ্ছিল না, কারণ হোয়াইট ফরেস্টের ওপরে অনেক কিছু থাকে না, সেই জন্য নামটা লেখানোই যাচ্ছিল না। তারপর বাড়ি এসে লম্বা ঘুম দিয়ে, এটা বিকেলবেলা, সায়নিদি আমার বন্ধু হঠাৎ করে এসে সারপ্রাইজ দিয়েছে আমার জন্য। এই বার্গার আর পেস্ট্রি দিয়ে গেছে, আর একটা গিফটও দিয়ে গেছে। বলছি না এইবারের জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল। যখন সব মানে কাছের লোকরা দেখবে মনে রাখে কোনো একটা জিনিস, তোমার জন্মদিনটা, তাহলে তো সেটা তো স্পেশাল হবেই। তার মানে এটাই বুঝতে হবে যে সবাইকার কাছে তুমি কতটা স্পেশাল। এই ছোট ছোট জিনিসগুলোই মনে প্রচণ্ড আনন্দ দেয়। তো এই দেখো যে গিফটটা আমার এটা প্রচণ্ড পছন্দ হয়েছে। কখনো যদি নীল রঙের শাড়ি পরি তাহলে এটা আমি অবশ্যই পরবো। তারপর আজকে একটা ইনভিটেশন আছে, আজকে পিউ মানে আমার বন্ধু, তার মেয়েরও জন্মদিন। অ্যাকচুয়ালি আজ নয়, জন্মদিনটা ছিল আগে, কিন্তু পার্টিটা আজকে দিচ্ছে, সেই জন্য আমি ভাবলাম রেডি হয়ে যাই। ভালোই তো, আমার জন্মদিনের দিন একটু সুন্দর করে রেডি হওয়া হবে, নইলে সেই তো কুর্তি ছাড়া আর কিছুই পরা হয় না। তো এই সিল্কটা আমি নিয়েছি, এটা বিষ্ণুপুরি সিল্ক, তার সাথে ওই যে ওই ব্লাউজটা যেটা আগের দিন ব্লগে দেখিয়েছিলাম, এটার সাথে পারফেক্টলি ম্যাচ হচ্ছিল, সাথে এই কানেরটা আর এই হাড়ের সেটটা। এটা আমি রেশমির কাছ থেকে নিয়েছি, রেশমি খুব সুন্দর বানায়, আমার খুব পছন্দ হয়। এটা যখন স্ট্যাটাসে দিয়েছিল এটা দেখেই আমার ভালো লেগেছিলো, তাই নিয়ে নিয়েছি। আর এই দেখো, রাহুলকে বলেছিলাম যে আমার শাড়িতে একটু পিনআপটা করে দাও, কীরকম সেপ্টিমিনটা এটেছে দেখো। তারপর আমি রেডি হয়েছিলাম, প্রথমে একটু গ্লস লাগালাম, তারপর পন্ডসের বিবি ক্রিমটা, কারণ আজকে ভাবলাম একটুখানি বিবি ক্রিমটা লাগাই। বিবি ক্রিমটা লাগালে না দেখবে অনেকটা সোয়েট কন্ট্রোলও হয়ে যায়, তো সেই জন্য। তারপর 9 to 5 দিয়ে একটুখানি সেট করে নিচ্ছিলাম, একদমই হালকা, কারণ প্রচণ্ড গরম, 40-এর নিচে তো টেম্পারেচার নামছেই না। এবার কোন দিন দেখবে 50-এর ওপরে উঠে গেছে, এত গরম। তারপর আইব্রোটা সেট করে নিচ্ছিলাম। আইব্রো পেন্সিল আমি তো ব্রাউনি ইউজ করি, তোমরা জানো, কেননা আমার আইব্রোজ এমনিতেই ব্রাউনিশ কালারের আর খুবই পাতলা। যদি আমি একদম ব্ল্যাক দিয়ে এঁকে দিই তাহলে আমার মনে হয় একদম আর্টিফিশিয়াল লাগছে, সেই জন্য আমি হালকা করে নিই। তারপর কাজল লাগাচ্ছি, মোটা করে কাজল লাগাতে আমার খুব ভালো লাগে। এই আইকনিকের কাজলটা যে কবে থেকে আমি ইউজ করছি, মানে এই পার্টিকুলার পিসটা নয়, ব্র্যান্ডটা, সেটা আমি তোমাদেরকে বলতেই পারবো না, কারণ এটা আমার পার্সোনাল ফেভারিট কাজল। তবে আমি এর আগে মেবলিনেরটা ইউজ করেছি, যেটা ওই রেড কালারের হয় না বাইরে আউটারটা, ওইটা ইউজ করেছি, ওটাও আমার খুব ভালো লাগতো। তারপরে আমার কাছে যেহেতু ব্রাউন কালারের পেন্সিল নেই, সেহেতু ওই আইব্রো পেন্সিলটা দিয়েই আমি তলাটায়, মানে যেখানটা আমি কাজলটা দিয়েছি তার নিচের লাইনটা আমি ড্র করে নিচ্ছিলাম, দেখতে খুব সুন্দর লাগে, একটা স্মোকি এফেক্ট আসে। তো ওটাই করে নিচ্ছি, একদম সিম্পল মিনিমাল, অল্প একটুখানি। আর চোখটাকে একটুখানি কাজল দিতে, কাজলটাকে স্মাচ করতে, এগুলো করতে আমার বেশি ভালো লাগে, তোমরা জানো। আর আজকে আমি ওপরের লিডটাতেও কাজল দিয়েছি, সুন্দর করে নিচ্ছিলাম। আর কি বলতো, ওই যে আইব্রো পেন্সিলটা এটা খুবই নরম, ভয় লাগছিল যদি ভেঙে যায়। তারপর আপার লিডেও অল্প একটুখানি আমি আইকনিক দিয়ে এঁকে নিলাম, তারপর মাঝের ফিঙ্গারটা দিয়ে ওটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একটা স্মোকি আইজ লুক ক্রিয়েট হয়। খুব ডিপ নয়, একদম হালকা, কেননা বলছি তো খুবই গরম, কিছুই ভালো লাগে না, তো হালকা করে নিয়েছি। এরপরে আমি একটুখানি মাস্কারা লাগিয়ে দিচ্ছি, বাস আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। শুধু লিপস্টিকটা লাগাবো, তার আগে আমি কানেরগুলো পরে নিচ্ছি। কানেরটা আর হাড়ের সেটটা আমার
প্রচণ্ড পছন্দ হয়েছে, আর রিজনেবলও, খুব বেশি দামও নয় যে প্রচুর দাম সেটাও নয়। প্রথমে ভাবলাম যে এইভাবে লম্বা করে পরবো মঙ্গলসূত্রের মতো, তারপর ভাবলাম যে না এইভাবে তুলেই পরি, দেখতে সুন্দর লাগবে, বেশি ওটা মানে এদিক ওদিক হবে না। তারপরে এই যে সুন্দর করে একটা টিপ পরে নিচ্ছিলাম আইকনিকটা দিয়েই। তারপর আমি প্লামের একটা আমার নিউড কালারের লিপস্টিক আছে, ওটা দিয়ে আমি ওই লাইনটা ড্র করে নিয়ে তার উপরে একটা চেরি রেড লাগাচ্ছিলাম, কিন্তু খুবই কম করে, যাতে করে একদম কটকটেও না করে। আর তলায় যেহেতু প্লামের নিউড কালারটা আছে সেহেতু দুটো কালার মিক্স হয়ে সুন্দর একটা কালার আসবে। তারপর হাতে এই ব্যাঙ্গেলটা পরবো, এটা বস্ত্রমেলা থেকে নিয়েছিলাম, 100 টাকা দাম নিয়েছিল, আর খুবই সুন্দর, আমার প্রচুর ভালো লাগে। একটু মোটা তো হাতটা কাভার হয়ে যায়, আর আমার হাতগুলো তো খুব সুন্দর, মানে খুব মোটা মোটা, সেই জন্য যাই চুড়ি পরো সেটা একদম কোনোই অবধি চলে আসে, সুন্দর হয়ে জীবনে বসে না। খুব সুন্দর হাত, মানে এত সুন্দর মোটা গোল গোল, সেই জন্যই আসে আর কি। তারপর এক হাতে পরে নিচ্ছিলাম ঘড়ি। এই আমার ফাইনাল, আমি রেডি হয়ে গেছি। চুলটাকে তো অবশ্যই বাঁধতে হবে, চুল না বেঁধে আমি থাকতেই পারবো না, কেন এত গরম করবে। দিয়ে শেষকালে দেখবো জড়িয়ে একটা ক্ল্যাচার বিচ্ছিরিভাবে আটা হয়ে গেছে, তার থেকে ঘরের থেকেই সুন্দর করে তুলে হালকা করে একটা ক্ল্যাচার দিয়ে যাওয়াই বেটার। তো এই যে প্রথমে মেসি বান করেছিলাম, কিন্তু সেসব দিয়ে এই বানটাকে আমি রাখবো না, খুলে দেবো। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক, একদমই সিম্পল সোবার। শাড়িটা অনেক দিনের পুরনো কনিষ্ক থেকে নেওয়া, কিন্তু এই শাড়িটা আমার খুব ভালো লাগে, আমার সিল্ক বিশেষ করে খুব ভালো লাগে। আর কিছুদিন আগে জামদানিরও খুব শখ হয়েছিল, অনেক কটা কিনেছিলাম, কিন্তু এখন একটুখানি আর ওটার দিকে ন্যাক নেই, এখন মনে হয় হালকা সিল্ক পরলেই গরমে বেটার। আর এই হচ্ছে আমার ফাইনাল কেক। তো এবার কেকটা কাটিং করব, বাচ্চাগুলোর জন্যই ওয়েট করছিলাম কখন ওরা হ্যাপি বার্থডে টু ইউ করবে, সেই কারণে। আর এই গেড়ি বুড়ির আনন্দ দেখো, চিকু ছুটছে আমার জন্য মোমবাতি আনতে, আর আমি বলছি না দরকার নেই, তুই চলে আয়। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Kuchana Chikushana, happy birthday to you. Oma দেখো কেউ খালি এটা ও লজ্জা পায়, কেকের উপর জাপাচ্ছে রাখ। আগে না আমাদের বাড়িতে কেক কাটার প্রচলন ছিল না, বাপের বাড়িতে বলতো যে জন্মদিন করতেই নেই, তো সেই জন্য জন্মদিনটা বাদ দিয়ে পরের কোনো একটা রবিবার ধরে জন্মদিনটা সেলিব্রেট করা হতো, কিন্তু এখন সেসব ভুলে গেছি, সেই দিনেই কেক কেটে নিই, কিছুই হয় না। তারপর যেটা বলছিলাম, নেমন্ত্রণ আছে বললাম না, ছোট্ট অর্ণারও আজকে মানে বার্থডে পার্টিটা সেলিব্রেট করা হচ্ছে, পিউর মেয়ে, তো ওখানে চলে এসেছি, ওর 3 ইয়ার বার্থডে, কিছু কারণের জন্য সেই দিন করা হয়নি ওদের জন্মদিনটা সেলিব্রেট, তো সেই জন্য আজকে হচ্ছে। তো আমরা রেডি হয়ে চলেছি, এই দেখো অর্ণা ঘোরাফেরা করছে সুন্দর করে সেজে গুজে। তো এবার সবাই আমরা এসেছি, সবাই মিলে মজা করবো, আর এখন হবে কেক কাটিং। তো কেক কাটিং করছে এই যে পিউ, সোমদা, সবাই মিলে কেক কাটিং করছে। আর বাচ্চাদের তো কেক দেখলেই দেখবে মুখের মধ্যে একটা হাসি চলে আসে, দারুণ মজা হয়। দেখো পাশের যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে তাদেরও আনন্দ দেখো একবার, কেক মানেই আনন্দ। আমার এই বয়সে যদি ফিল হয় তাহলে বাচ্চাগুলোর তো ফিল হবেই, ওদের তো হওয়ারই বয়স, তাই না? তারপর সবাই মিলে মজা করছিলাম। আর এরপরেই ছিল আমার জন্য সারপ্রাইজটা, যেটা পিউ প্ল্যান করে রেখেছিল, আমার খুব ভালো লেগেছে ওটার জন্য, তোমরা এখনই সেটা দেখতে পাবে। অ্যাকচুয়ালি ও জানতো যে আমার জন্মদিন, সেই জন্য ও কী করেছে, আমার জন্য একটা কেক অ্যারেঞ্জ করে রেখেছে, যাতে আমি সবাই মিলে একসাথে কেকটা কাটিং করতে পারি। দেখো বাড়িতে তো কেক কাটিং করেছি বাড়ির লোকদেরকে নিয়ে, কিন্তু ছোটোবেলাকার মতো সবাইকার সামনে কেক কাটিংয়ের মজাটা কিন্তু আলাদা। কিন্তু এই বয়সে এসে আর নিজের জন্মদিনে পার্টি করতে ইচ্ছে করে না, সেই জন্য পিউর দৌলতে আমার এই বছর জন্মদিনে একটা মানে বড় করে সেলিব্রেশন হয়ে গেল, সবার মাঝখানে দাঁড়িয়ে আমি কেক কাটতে পারলাম, প্রচুর মজা হয়েছে। ওখানে তো থ্যাংক ইউ বলেইছি, আর আমার ভিডিওর মাধ্যমে পিউকে অসংখ্য ধন্যবাদ এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করে দেওয়ার জন্য। এটা আমার এইবারের জন্মদিনের স্পেশাল গিফট, আমার খুব মজা হয়েছে। তারপর সবাই মিলে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, তারপর খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি। তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি লেগেছে একটা লাইক তো অবশ্যই করা যেতে পারে, তাই না? আর যদি আর কি ব্লগ দেখতে চাও সেটাই তো জিজ্ঞেস করা হয়নি, এই গরমে কোন রেসিপি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সেই সমস্ত জিনিসগুলো তোমাদের জন্য বানিয়ে আপলোড করব। চলো টাটা।